আপনারা দেখতে শুরু করেছেন ভোট চর্চা। কোন ভোট চর্চা বলুন তো? চায়ের আড্ডায় ভোট চর্চা, ঠিক শুনেছেন। এবং সেখানেই চায়ের আড্ডায় পৌঁছবো। ভোটের হাওয়া ঠিক কোন দিকে? আমরা রয়েছি এখন রায়গঞ্জ বিধানসভার হাতিয়া এলাকায়। কথা বলো মানুষের সঙ্গে, চায়ের আড্ডায় যাব, চলুন দেখে নেওয়া যাক। তো দাদা, সকলে কেমন আছেন? তো সামনেই তো ভোট নাকি? ভোট চলে এলো, ভোট তো দেবেন। কিসের নিরিখে ভোট দেবেন? আপনাদের এলাকায় উন্নয়ন ঠিক কতটা হলো? মূলত ভোটের হাওয়া এবার কি বলছে, কোন দিকে যাচ্ছে? টিএমসি হাওয়া সব দিক থেকে তৃণমূল নাকি? মানে কাজের নিরিখে আপনাদের বিধায়ক যিনি ছিলেন কতটা ঠিক কাজ টাজ করতে পেরেছেন? ভালো কাজ করছে, আমাদের ভালো কাজ করছি, একদম আপনারা স্যাটিসফাই, মানে মোটামুটি খুশি বিধায়কের কাছে নাকি? খুশি একদম। আপনাদের ওই এলাকার পথশ্রী প্রকল্প চলেছে। আগে দেখা যেত রাস্তাতে চলতে গেলে হয়তো কাদা রাস্তা, হাঁটু জল, অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যাহত হচ্ছে। তো এখন তো রাস্তাঘাট ঠিকঠাক হচ্ছে কি? আপনার এলাকা হয়েছে কি? হয়েছে মানে ওই খানাখন্দ, হাঁটু জল, কাদা জল এইসব পেরোতে হয় না সাধারণ মানুষকে? না, হয় না এখন, আর ওই পেরেশানি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমরা তো মেহনতি মানুষ না, আমরা তো চাহিদা একটু থাকে টুকটাক মানুষের কাছে, ভোটের নেতাদের কাছে। তো সেখান থেকে বিধায়কের কাজে মোটামুটি কতটা আপনারা স্যাটিসফাই, কতটা খুশি আপনারা? অনেক খুশি, অনেক। কি কি পরিষেবা পেলেন? সব কিছু পেয়েছি, রাস্তাঘাট পেয়েছি, ঘরের কাজ চলতেছে, সবই পেয়েছি। মানে ওই ঘর যেগুলো আসছে আবাস যোজনা, সেই সাধারণ মেহনতি মানুষ আবাস টাবাস পেয়েছে আপনাদের এলাকায়? মানে ঘরগুলো যেগুলো থাকেন পাইছে, যেমন আমি করছি। আচ্ছা, করছেন? হ্যাঁ, রানিং চলছে আর কি? না রানিং চলছে না, আমি দরখাস্ত দিয়েছি আর কি আচ্ছা আচ্ছা আচ্ছা। বিধায়কের কাছে জমা দিয়েছি, বিধায়ক ভরসা দিয়েছে হবে। রায়গঞ্জ বিধানসভার কথা যদি আমরা আসি, অত্যন্ত একটা স্পর্শকাতর, হাইলাইটেড একটা হাই ভোল্টেজ একটা কেন্দ্র, তাই না? তো সেখান থেকে কংগ্রেসের একসময় আমল ছিল, এবার হয়তো তৃণমূলের বিধায়ক রয়েছেন, কৃষ্ণ কল্যাণীর কথা বলছি। তো সেখান থেকে আপনাদের সঙ্গে জনসংযোগ কৃষ্ণ কল্যাণী কেমন রাখেন? মানে সারা বছর দেখা পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। ফোন করে তখনই পাওয়া যাবে কি, যখনই আমরা চাই দেখা করব তখনই। যে কোনো পরিস্থিতিতে, সমস্যাতে? সমস্যা হলেই ও সামনে দাঁড়ায়, আসে, আগে আসে। যেমন কেমন সমস্যা নিয়ে গিয়েছেন একটা উদাহরণ? এই যেমন ঘরের কাগজগুলো জমা করতে গিয়েছিলাম, ঠিক আছে, কৃষ্ণকল্যাণ লাকার কলম বললো যে ঠিক আছে কাগজগুলো জমা করতে ঘর পাবেন, ইনশাল্লাহ ঘর হয়ে যাবে। হ্যাঁ, আমাদের মানে কোনো রকম অভিযোগ টভিযোগ কিছু নেই আপনাদের? আমাদের অভিযোগ না। আর মোটামুটি বলতে পারেন ওই এখন তো লক্ষ্মীর ভাণ্ডারও চলছে, 40 বছরের নিচে আবার যুবসাথী একটা প্রকল্প চালু এসছে, এবং সেখানে সাধারণ মানুষ, মানে যারা যুব সম্প্রদায় 40 বছরের নিচে, মাসিক আবার 1500 টাকা করে পাচ্ছে। সেটা তো আপনাদের এলাকা থেকেও লোকজন রয়েছে, আপনার ছেলে টেলে যারা রয়েছে? অনেক অনেক রয়েছে, 2000 করে কিছু কিছু লোকে ঢুকে গেছে পয়সা। হ্যাঁ। আর আপনাদের ঘরের মহিলারা, আপনাদের ওয়াইফ বা স্ত্রীদের কথা যদি বলি, লক্ষ্মীর ভাণ্ডার। আচ্ছা আচ্ছা, 1500, হ্যাঁ পাচ্ছে? পাচ্ছে 1500। আপনার? আমারও পাচ্ছে। আপনার? আমারটা হয়নি, জমা করে আচ্ছা 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 আচ্ছা। সব মানে আপনার এলাকায় মোটামুটি মহিলা যারা রয়েছে সকলেই মোটামুটি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। আর ঠিক স্বাস্থ্য পরিষেবা ঠিক কেমন আপনাদের এলাকায়? মোটামুটি এই যে স্বাস্থ্যসাথী কার্ডটা ঠিক হয়েছে, 5 লক্ষ টাকা করে একটা পাওয়া যাচ্ছে, সেখান থেকে একটা পরিষেবা। হ্যাঁ আছে, আমারও আছে স্বাস্থ্যসাথী আছে। সেটাতে চিকিৎসাও পাওয়া যায় ফ্রি। পেয়েছেন? মানে কোনোদিন সমস্যায় পড়েছিলেন? আমি পড়িনি, কিন্তু আমার গ্রামের মানুষ পড়েছিল, উনি পেয়েছে। আচ্ছা। হুম। সব মিলিয়ে আপনারা কি বলছেন, মানে বিধায়ককে কি চাইছেন পুনরায়, যিনি ছিলেন তাকেই চাইছেন আপনারা? হ্যাঁ, মানে ওই কৃষ্ণ কল্যাণীকেই চাইছেন? কৃষ্ণ কল্যাণী মানে তার বিকল্প কি অপশন কেউ নেই রায়গঞ্জের বুকে? কেউ নেই, ভালো একদম লোক, ভালো মানুষ। মানুষ একটা লোকের থাকে নাকি, ভোট আসছে, ভোটের আগে অনেক দাবি দাবা থাকে, চাহিদা থাকে, অভিযোগ থাকে, সেগুলো নেই আর কি আপনাদের? মোটামুটি তো ভোটের হাওয়া, তার মানে আপনারা বলছেন মানে আশাবাদী রয়েছেন। ওই জনসংযোগের ব্যাপারটাই আসি, এখন তো ভোটের সিজন, মানে মাঝে 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 আপনার এলাকায় আসছেন মোটামুটি লোকজন, এবং সেখান থেকে জনসংযোগ হচ্ছে, প্রচার চলছে, মিছিল চলছে। তো দাদা আপনার কাছে একটু যাই। তো ঘরটর, মানে আবাস যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত প্রকল্পগুলো, রাস্তাঘাট সব মিলিয়ে কেমন? ঠিক আছে, সব ঠিক আছে। মানে এলাকার মোটামুটি উন্নয়ন? আপনার 400 ঘর অ্যালট হয়েছে, 400 ঘর? আচ্ছা। এই 400 ঘর পাবে। আর কৃষ্ণ কল্যাণী উপনির্বাচনে হওয়ার পরে একটা রাস্তার কাজ করলো এখানে, প্রায় 700 মিটার হবে আর কি, 65 লাখ টাকা, সেই কাজটা হয়ে গেছে। এইখান থেকে 30 মিটার দূরে আছে।
মানে মোটামুটি রাস্তা এবং ঘরের অ্যালটমেন্ট হয়ে গেছে বলতে চাইছেন। হয়ে গেছে, ঘরগুলো বাকি আছে আর কি, অ্যালট হয়ে গেছে ঘরগুলো। হালকা পাতলা যা সমস্যা রয়েছে সমাধান করার চেষ্টা হবে নাকি? পদশ্রী কাজও খুব ভালো দিয়েছে। তো বিধায়ক হিসেবে কাকে চাইছেন? বিদায় হিসাবে তো আমাদের জন্য কৃষ্ণ কল্যাণী সাকসেসফুল, ভালো। মানে এখনো পর্যন্ত দেখা আর কি, মানে উনার বিকল্প কি কাউকে আর চাইছেন না নাকি? এখন উনি যেভাবে আমাদের পরিষেবা দেন আর কি, হ্যাঁ, মাসে 1-2 বার করে আসেন, তারপরে ওনার কয়েকটা রুটির গাড়িও চলে, সেগুলো পরিষেবা দিতে ভালো আর কি। আচ্ছা, আপনাদের এখানে উনি একটা বিধায়ক কৃষ্ণ কল্যাণীর একটা রুটির ভ্যানের গাড়ি চালাচ্ছেন, ওই খাবার বিতরণ করা হয়। তো সেখান থেকে এখন যেহেতু মানে ভোটের একটা সিচুয়েশন রয়েছে, তো তার আগে মূলত বলা যেতে পারে সারা বছর ধরেই চলতো, সেটাতে আপনারা খুশি? খুশি। স্বাস্থ্যসাথীর কার্ড রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, ঘরের পরিষেবা আছে, পথশ্রীর কথা তো বললেন, রাস্তার কাজ হয়ে গিয়েছে, তো কিছু তো বাকি নেই আপাতত নাকি? জায়গায় 1-2টা তো থাকবে, সম্পূর্ণ কেউ ক্লিয়ার করতে পারবে না। হ্যাঁ, এবার বিধায়ক যদি হয়ে আসেন আর কি, তাহলে সেগুলো দেখবেন উনি। মানে আগের যিনি বিধায়ক ছিলেন তার চাইতে এই বিধায়ক যথেষ্ট কাজ করেছেন বলতে চাইছেন? আগের বিধায়কতে ইনি অনেক ভালো। হ্যাঁ, কংগ্রেস আমলে ছিল আপনার মোহিত সেনগুপ্ত, উনিও ভালো ছিলেন। হ্যাঁ, তারপরে মাঝখানে সিপিএম এবং বিজেপিও কৃষ্ণ কল্যাণী জিতেছিল। হ্যাঁ, তারপর উনি তৃণমূলে আসার পরে ভালো কাজ হচ্ছে। তো সব মিলিয়ে চায়ের আড্ডায় রয়েছি আমরা। মানুষ বলছেন যে বিধায়ক হিসাবে প্রত্যাবর্তন তাকেই চাইছেন, যিনি এখন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ভোট আসছে, মানুষ তার উপর আশাবাদী, আস্থা রাখছেন। ঠিক আপনাদের আস্থাটা তার প্রতি কতটুকু? আস্থা, বিশ্বাস, আস্থা, ভরসা বলে একটা জিনিস থাকে, সেই জিনিসটা ভালো, একদম খুব ভালো। আমি ক্যামেরা পার্সনকে বলবো সবার রিয়াকশনটা একটু নেওয়ার জন্য। মূলত সবার একই রকম মতামত। আর আপনারা যদি বলি আপনাদেরকে বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে 10-এর মধ্যে ঠিক কত দেবেন নাম্বার? একটা নাম্বারিং এর ব্যাপার যদি আসি আপনাদের কাছে, আপনারা আজকে বিচারক, আপনারা আজকে বিচার করবেন। 10-এ ঠিক কত দেবেন বিধায়ককে? 10-10 আর সব মিলিয়ে বিধায়ক রায়গঞ্জ বিধানসভার কৃষ্ণ কল্যাণী, তাকেই চাইছেন সাধারণ মানুষ। আমজনতা বলছেন হাওয়া এবার নাকি তৃণমূলের দিকেই, যদিও বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বিকল্প তারা খুঁজে পাচ্ছেন না। তারা বলছেন মানুষ হিসেবে ভালো, জনসংযোগ বজায় রাখেন এবং সেখান থেকে মানুষের সঙ্গে কথা বলে সমস্ত সমাধান মিটিয়ে ফেলার চেষ্টা করেন। আমরা নজর রাখলাম ভোট আড্ডায়, ভোট চর্চা, এবং ছিলাম রায়গঞ্জ বিধানসভায়। পরবর্তী অন্যান্য বিধানসভার অন্যান্য ভোট চর্চা, ভোট আড্ডায় নজর রাখতে অবশ্যই আপনাদেরকে খেয়াল করতেই হবে, নজর রাখতেই হবে কেটিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নজর রাখুন। নমস্কার।